নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি সরষে ইলিশ। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখুন, কেউ স্কিপ করবেন না। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কতটা মাছ নিয়েছি, কি মশলা নিয়েছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রথমে দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ বন্ধুরা। এখানে আমি 500 গ্রাম নিয়েছি ইলিশ মাছ। আর আমি ছোট সাইজের ইলিশটাই পেয়েছি, ওই জন্য ছোট সাইজের ইলিশ মাছটা নিয়েছি, আপনারা বড় দেখে নেবেন। আর সরষে ইলিশ করার জন্য আমি এখানে কিছু মশলা পাটাতে বেটে নিয়েছি বন্ধুরা। আর আপনারা যখন সরষে ইলিশ করবেন পাটাতেই মশলাটা করবেন, দেখবেন অসাধারণ টেস্ট হবে রেসিপিটার। আর এখানে নিয়ে নিয়েছি আমি সরষে বাটা, এখানে কালো সরষে বেটে নিয়েছি। এখানে আছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী আমি কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে, আছে লবণ, হলুদ। আর এখানে আমি প্রথমেই মাছটাকে হলুদ লবণ মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হলুদ আর লবণটা মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আমি খুব ভালো করে মাছে হলুদ লবণ মেখে নিয়েছি। এবার 5 মিনিট রেখে দেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি উনানে। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। এবার আমি বাটা মশলাগুলো একসঙ্গে সব করে নেব। বাটিটার মধ্যে আমি একসঙ্গে সব মিশিয়ে নেব বাটা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সরষে বাটা, এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নেব। একসঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু লাল লাল করে নেব। ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছ। মাছগুলো দিয়ে আমি ভাজবো না, মাছগুলো সব আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি। এবার একসঙ্গে যে মশলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। হলুদ লবণ মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। আর আমি এখানে হালকা আছে একদম জাল দেবো। ঢাকনাটা তুলে এবার দেখে নেব। একটু নাড়াচাড়া করে দেব। আবারও একবার ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে দেখে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এই রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য। আর এইভাবে অল্প মশলায় একদম বাড়িতে একবার রান্না করে দেখুন এই রেসিপিটা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি।
রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি মানে পাতলা ঝোল করিনি, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।